নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ফাটল, ধসে পড়ার ঝুঁকিতে বান্দরবান প্রাণী সম্পদ দপ্তরের কোটি টাকার ভবন। সেরিন আক্তার, বান্দরবান প্রতিনিধি, ভিডিও চিত্রে সুকেল তঞ্চঙ্গা। স্বপ্ন ছিল পাহাড়ের প্রাণী সম্পদ উন্নয়নে এই ভবনটি হবে আধুনিক সেবার কেন্দ্রবিন্দু, কিন্তু স্বপ্ন এখন আতঙ্কে রূপ নিয়েছে। বান্দরবানের প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য নবনির্মিত এই ভবনের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। সরেজমিনে দেখা গেছে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিলে ঠিকাদারদের লোকজন সেখানে পুটিন দিয়ে বিভিন্ন জায়গায় রং করে দেন। মা কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মোহাম্মদ ফারুক আহমেদের দিক নির্দেশনায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 3তলা ভবনের পলেজ তারা সামান্য আঘাতেই উঠে আসছে। অভিযোগ উঠেছে নির্মাণ কাজে পর্যাপ্ত সিমেন্ট না দিয়ে ব্যবহার করা হয়েছে নিম্নমানের বালু ও ইট। তদারকি সংস্থা আর ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশেই এই শুভঙ্করের ফাঁকি বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মা কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ফারুক আহমেদ একজন আওয়ামী লীগের ফ্যাসিস্ট। আওয়ামী লীগ সরকার আমলে এভাবে বিভিন্ন অনিয়ম কাজের মাধ্যমে শত শত কোটি টাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে কাজ বাগিয়ে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। একসময় ছোটখাটো ঠিকাদার থাকলেও এখন কোটিপতি ফারুক নামে সবার কাছে পরিচিত তিনি। তারা আরও বলেন, আমরা দেখেছি কাজ করার সময় খুব একটা ভালো মালামাল দেওয়া হয়নি, যার কারণে ভবনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতেই ফাটল ধরেছে। যে কোনো সময় ভবনটি ধসে পড়ার সম্ভাবনাও রয়েছে। আমরা খুবই ভয়ে আছি। এই বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের মোহাম্মদ এনামুল হক বলেন, এই অনিয়মের অভিযোগ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, তবে আমি শুনেছি, তাই এই অনিয়মের দায়ভার সম্পূর্ণ জেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা এড়িয়ে যেতে পারবে না। নিয়মিত তদারকির অভাবে ঠিকাদারি লোকজন এই অনিয়ম কাজের সঙ্গে জড়িয়েছেন বলে আমি মনে করি। এ বিষয়ে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, এটা প্রায় 3,90,00,000 বা 92,00,000 টাকা, এক্সাক্ট মনে নেই, ওইরকম সূত্রে। এখানে আপনারা যেটা বললেন ফাটছে, আমি একটা দেখছি, এখানে চিকন চিকন চুলের মতো কিছু ফাটল আছে আস্তরের উপরে। এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় হেয়ার ক্র্যাক বলে। কিউরিন কম করছে, সেজন্য আস্তরের উপরে এই ফাটলটা দেখা যায়। এই অনিয়মের কাজের সঙ্গে আমি অবগত আছি এবং এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছি। সত্যতা নিশ্চিত হওয়া গেলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ি ঢালু জমিতে ভবনের ভিত্তি বা পাইলিং নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকৌশলীদের মতে, মাটির গুণাগুণ বিচার না করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা করায় ভবনটি এখন কাঠামোগতভাবে নড়ে বড়ে বসেছে। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ব্লক দিয়ে ভবনের কাজ করলে অবশ্যই ফাটল ধরবে, এটি তেমন কিছুই না। যদি ফাটলের ক্ষতচিহ্ন খুঁজে পাওয়া যায় তাহলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জুলহাস আহমেদ জানিয়েছেন, আমরাও দেখেছি নবনির্মিত ভবনের কাজ পুরোপুরি শেষ না হতেই ভবনে ফাটল ধরেছে। ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, জনগণের ট্যাক্সের কোটি টাকা কি তবে এভাবেই ফাটল ভবনটি আমাদের কাছে হস্তান্তর করবেন ঠিকাদার প্রতিষ্ঠান? নির্মাণাধীন ভবনে এমন ফাটল কেবল অর্থের অপচয় নয়, বরং জানমালের জন্য বড় হুমকি। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই ভবনটি বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।